সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খায়রুল বাশার। সেই সাথে আমি আমন্ত্রণ জানাবো যারা বর্তমানে বাংলাদেশে ভূমি সংক্রান্ত অর্থাৎ জমি সংক্রান্ত বিভিন্ন জটিলতায় ভুগছেন, যেমন বিশেষ করে একটা খতিয়ানের জায়গা পাশাপাশি অন্য একটা খতিয়ানে চলে যাওয়া কিছু আংশিকভাবে, এবং একজনের জমি আরেকজন জোর করে দখল করা, এবং অনেকগুলো ওয়ারিশ থাকার পরেও দুই একজন ওয়ারিশের নামেই আপনার এককভাবে খারিজ তৈরি করে নেওয়া, এবং জমির সীমানা নির্ধারণ প্রসঙ্গে তো যে কথাটা আমি বলার চেষ্টা করছি, বিগত সময় ধরে সরকার ভূমি মন্ত্রণালয়ের আওতায় মানুষের এই ভূমি সংক্রান্ত বিশদ জটিলতা নিরসন করবে কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। তার মধ্যে আপনার জমির খারিজ প্রসঙ্গ, যেটা এখন 1170 টাকা দিয়ে করা যায়। 70 টাকা হলো আবেদন ফি এবং 1100 টাকা হলো ডিসিআর ফি। এর বেশি কাউকে দেওয়ার কোনো প্রয়োজন সরকার বলছে না। আরেকটা হলো আপনার 2023 সনে যেটা ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই বিষয়গুলো নিঃসন্দেহে সারা দেশের মানুষের জন্য মঙ্গলজনক এবং একটা ভালো কিছু বয়ে আনার চেষ্টা করছে, এবং নিম্ন আদালত থেকে উচ্চতর আদালত পর্যন্ত যেভাবে লক্ষ লক্ষ মামলার স্তূপ হয়ে আছে এবং বছরের পর বছর যুগের পর যুগ মামলার শেষ হচ্ছে না, এই বিষয়গুলো চিন্তা করে সরকার অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছেন, যে বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত উপকারী হিসেবে বিবেচিত হয়ে আসছে। তো আমি যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো আংশিক একটা বিষয়। যেমন আপনার এখন যে বিষয়টা আমাদের সমাজে দেখা যায়, একজনের দলিলের জায়গা চৌহদ্দির জায়গা আরেকজন জোর করে দখল করে ফেলছে। একজন একটা জমি কিনলো একটা দাগের দুইটা অংশে, উত্তর দিকে এবং দক্ষিণ অংশে। কিনার পর মধ্যখানে জমি রইল একই দাগের সম্পত্তি। আরেকটা লোক দেখা গেল তার আরো 3 বছর পরে আইসা তার এই চৌহদ্দির উপরে আরেকটা দলিল করে ফেললো, এবং দলিল করে তার অর্থের প্রভাব খাটাইয়া সে সম্পত্তি আপনার ভোগ দখল করার চেষ্টা করলো। এবং প্রতিপক্ষ যার জমি দলিল করলো সে হয়তো একটু নিরীহ হতে অথবা একজন ভদ্রলোক হতে সেই বিষয়গুলা মোকাবেলা করতে পারলো না, হয়তো টাকা পয়সার অভাবে অথবা জনতার অভাবে অথবা ব্যক্তিগত মান সম্মানের দিকে তাকিয়ে কোনো হানাহানি কাটাকাটিতে সে জড়াইল না। কিন্তু সেই ক্ষেত্রে এটা সমাধান কি আসলে? সেই ক্ষেত্রে আসলে এটা সমাধানটা কি আসলে? একটা সমাধানের পথে তো আমাদেরকে এগোতে হবে। যেমন আপনার আমার অনেক প্রভাব আছে, অনেক টাকা আছে, আমি পাশের একটা লোকের বাড়ি বাগান দখল করে ফেললাম। এটা তো কোনো আপনার কোনো একটা দেশের কোনো সভ্য জাতির একটা সংস্কৃতির আওতাভুক্ত হতে পারে না। আমার সম্পদ আছে, আমার জোর আছে, আমার টাকা আছে, এই কারণে আমি আরেকজনের জায়গায় দখল করে ফেললাম, একটা সীমানা প্রাচীর নির্মাণ করে ফেললাম, তার জায়গাটা, তার চৌহদ্দির জায়গাটা আমি দখল করে ফেললাম। এটা তো কোনো আইনের অন্তর্ভুক্ত হতে পারে না। এই কারণে আমাদের দেশে এই সীমানা বিরোধ নিয়ে প্রচুর হানাহানি, মারামারি, কাটাকাটি হচ্ছে, মানুষের মধ্যে তিক্ততা বাড়তেছে, সমস্যা সৃষ্টি হচ্ছে, মামলা মোকদ্দমা হচ্ছে। বিশেষ করে 145, 188 আদালতের মামলাগুলো কিন্তু এগুলো দিয়ে শুরু হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলার চেষ্টা করছি, আমি যেটা ধারণা করছি, বিগত সময়ের কিছু আইন এটার মধ্যে সংস্কার আনা দরকার। যেমন আপনার এখন একটা নিয়ম আছে, দলিল করার পরে আপনার খারিজ দেয়, দলিল অনুযায়ী খারিজ দিয়ে গেছে, বাস দায় সারা হয়ে গেল। কিন্তু এটাতে কিন্তু সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, এই যে দলিলটা দিতেছে এবং দলিলের পরে যে আপনার খারিজ দিয়ে দিচ্ছেন চৌহদ্দি অনুযায়ী, এখন এখানে তো আপনার সরকারি পর্যায়ে সরকারিভাবে কোনো তহসিলদারের মাধ্যমে কোনো সীমানা পিলার দেওয়া হচ্ছে সরকারিভাবে, এটার কোনো নিয়ম আমাদের বাংলাদেশে নেই।
যে কারণে দেখা যায় কোনো সীমানা বিদ্যার সরকারিভাবে বা ট্রেকিং সিটের মাধ্যমে অথবা কোনো ম্যাপিং করার মাধ্যমে অথবা কোনো প্যান্টাগ্রাফ করার মাধ্যমে সরকারিভাবে এটা না থাকার কারণে দেখা যায় আপনার একজনের সম্পদ, একজনের দলিলের জায়গা, একজনের খারিজের জায়গা, একজনের দখলকৃত জায়গা অন্যজন আপনার নির্দ্বিধায় জোরপূর্বক দখল করতে পারতেছে এবং সে সেরে যাইতেছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মামলা বাংলাদেশে আসতেছে। যেমন কোনো মহিলার স্বামী দেশে নাই, সে বিদেশে আছে। যেমন আমি বেশি দূর যাব না, আমাদের কুমিল্লার বড়ুর উপজেলার আমি গতকালকে যেটা দেখলাম আপনার ভবানীপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুরে একটা ঘটনা আর কি, সীমানা প্রাচীর নিয়ে একটা লোক নাকি আপনার জোরপূর্বক আপনার তাদের সম্পত্তি দখল করতেছে। এটা নিয়ে আপনার কোর্টে গেল মামলা করার জন্য, কিন্তু মামলা তো দীর্ঘসূত্রিতা। এখানে হয়তো 145 হবে, তারপরে এটা ভায়োলেশন হলে আপনার 188 হবে। বিষয়টা তো এরকম, পরে হয়তো ধাপে ধাপে সেটা আদালতে যাব, একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে এটা আসলে মূল সমাধান কি? তো আমি যেটা মনে করি সাধারণ একজন নাগরিক হিসেবে, সেই সাথে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের মতামত কামনা করছি, আশা করছি যে এখন যে সিস্টেমটা চালু আছে আপনার যে কোনো জমি দলিল দেওয়ার আগে তার খারিজ রেডি রাখতে হবে সরকারি উদ্যোগে, এবং খারিজের সাথে যে জমিটা সে বিক্রি করবে তার চৌহদ্দিটা সরকারিভাবে নিরূপণ থাকতে হবে। শুধু খারিজ দিয়ে আমি দাসারা হয়ে গেলাম না, এখানে সরকারিভাবে সরকার যেহেতু দলিলের ব্যবস্থা করে দিয়েছেন, রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে দিয়েছেন, সরকার এটার জন্য ফি নিতেছেন, খারিজের জন্য 1100 টাকা ফি নিতেছেন, 70 টাকা আবেদন ফি নিতেছেন, তাইলে সেই সাথে দলিলও সরকার আপনার চূড়ান্ত করতেছে, খারিজও সরকার চূড়ান্ত করতেছে একজন এসিলেন্ডের আপনার তত্ত্বাবধানে, একজন সরকারি প্রধান প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি এই সীমানা বিরোধ চিরতরে যাতে আমাদের এই দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়, যাতে কোনো প্রভাবশালী, কোনো লাঠিয়াল, কোনো ভূমিদস্যু অথবা টাকার প্রভাব খাটিয়ে কেউ কারো সম্পত্তি ভোগ দখল করতে না পারে, জোরপূর্বক দখল করতে না পারে ইচ্ছাকৃতভাবে। সেই সুবিধার্থে আমি যেটা মনে করি খারিজ দেওয়ার আগে, অন্তত খারিজ দেওয়ার আগে এবং দলিল করার আগে সবচেয়ে আগে সরকার প্রত্যেকটা তহসিলদারের মাধ্যমে, বাংলাদেশের যতগুলা তহসিল অফিস আছে প্রত্যেকটা তহসিলদারের মাধ্যমে তাদের তত্ত্বাবধানে সরজমিনে আসবে এবং যে বিক্রি করবে সে থাকবে, যে কিনবে সে থাকবে, উপস্থিত আরো 2-4 জন পাড়া প্রতিবেশী অথবা গণ্যমান্য লোক থাকবে। সেই ক্ষেত্রে তহসিলদার সরজমিনে এটা দেখবে, দেখার পর এখানে সরকারিভাবে পিলার স্থাপন করবে এবং সেটা প্যান্টাগ্রাফের আওতায় নিয়ে যাবে এবং সেটাকে ধাপে ধাপে আপনার ডাটাবেজের অন্তর্ভুক্ত করবে। এতে করে সুবিধাটা হবে এই যে বর্তমানে বাংলাদেশে একজনের সীমানা উপরে ফেলা, পরবর্তীতে আপনার কোর্টে যাও, সাক্ষী দাও, উপযুক্ত সাক্ষীর অভাবে দেখা যায় আপনার একটা লোকের টাকা পয়সা নাই, আর যে জোর করে তার জায়গাটা দখল করলো সেখানে এই আইনের দুর্বলতার কারণে আপনার তার সম্পত্তিটা ক্রমান্বয়ে ব্যাহত হয়ে যায়। এই অপরূপ সংস্কৃতি এবং আইনের দুর্বলতাটাকে শক্ত এবং ভিত্তিযুক্ত করার জন্য আমি যেটা মনে করি সরকারিভাবে খারিজের সাথে সাথে, খারিজ যখন দিবে ঠিক এটার সাথে সাথে প্রত্যেকটা তহসিলদার আপনার সরজমিনে এসে সরকারি ফিলার, যেটার ফি জমির যে মালিক উনি সরকারিভাবে প্রদান করবে গভর্নমেন্টকে, এবং সে অনুযায়ী ফিলারের মধ্যে নাম্বার থাকবে, এর নাম্বার অনুযায়ী প্যান্টাগ্রাফ করবে এবং প্যান্টাগ্রাফ অনুযায়ী আপনার শেষের ডাটাবেজের অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে একটা ম্যাপের আওতাভুক্ত হবে। এতে করে পরবর্তীতে আপনার ইচ্ছা করলেই কেউ কারো সম্পদ দখল করার কোনো উপায় থাকবে না, এবং করলেই সরকারি ট্রেকিং সিট অনুযায়ী এবং ম্যাপ অনুযায়ী সে আইনের আওতায় চলে আসবে। এখানে সাক্ষী মুখির আর প্রয়োজন থাকবে না। এই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি। আশা করি যথাযথ কর্তৃপক্ষ এই সারা বাংলাদেশের ভূমি সংক্রান্ত জটিলতা যারা যুগ যুগ ধরে ভুগছেন, লক্ষ লক্ষ টাকা অপচয় করতে বাধ্য হচ্ছেন, কোর্টে গিয়ে আপনার সময় নষ্ট করতেছেন, এই বিষয়গুলো যাতে না থাকে, এটা যাতে একটা স্বচ্ছতায় আসে, যাতে কোনো ভূমিদস্যু এই দেশে এই জাতীয় কোনো অপরাধ করার কোনো সুযোগ না পায়, সেজন্য আমি বলবো
সরকারিভাবে সীমানা পিলার প্রত্যেকটা জমির প্রত্যেকটা মালিকের প্রত্যেকটা খারিজের এগেনিস্টে প্রচলন করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।